সারা দেশে বিভিন্ন জেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নির্বাচনের দিন ঘিরে এসব ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে একাধিক এলাকায়। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা ও কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ তুলেছে। রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল সহ কয়েকটি জেলায় সকাল থেকে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, ভোট কেন্দ্রের আশেপাশের প্রভাব বিস্তার ও আধিপত্যকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছু এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজেপি মোতায়েন করা হয়েছে। বিএনপির অভিযোগ, তাদের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে জামায়াতের দাবি, তাদের নেতাকর্মীদের ওপর পূর্ব পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তবে নির্বাচন কমিশন বলছে, অধিকাংশ এলাকাতে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং বিচ্ছিন্ন ঘটনাগুলো দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। ফারহানা আহমেদ, আয়না টেলিভিশন।